বোন কান্না করো না, দেখো আমি তো আছি, বলো তোমাদের পাশে তো আমি আছি, সবসময় তোমাদের পাশে আছি। দেখতে পাচ্ছেন চলে এসেছি আবার সেই দুই বোনের বাড়িতে, যেই দুটো বোনকে তার কাকিমা ঘর থেকে বাইরে বের করে দিয়েছিল, তো আমি আবার তাদেরকে ঘরে রেখে দিয়েছিলাম। তো আজকে গিয়ে দেখবো বোনটা কেমন পরিস্থিতিতে আছে আর কিভাবে আছে। তা কিছু বোনেদের জন্য এই কিছু নিয়ে এসেছি শীতের, এতে শীতের পোশাক আছে দুই বোনের জন্য, আর এটা ব্ল্যাঙ্কেট আছে, এই ঠান্ডার সময় থাকে দুটো বোন কষ্ট করে, তাই নিয়ে এসেছি ওদের জন্য। তো চলো যাওয়া যাক বোনেদের বাড়িতে। তো বন্ধুরা চলুন দেখি বন্ধুটা কি করছে, কেমন আছে। এই বোন কি করছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো তো? কি রান্না করছো আজকে? হুম কি? টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে মাছ হ্যাঁ, আলু কিনে রান্না করছি। ও আচ্ছা আচ্ছা, আমি যে টাকা দিয়েছিলাম সেই মাছ কিনে এনে রান্না করছো, বাহ বাহ খুব ভালো। দুই বোনে রান্না করছো তাহলে? আচ্ছা আচ্ছা, দেখি এদিকে রান্না কি হয়ে গেছে নাকি হচ্ছে? আচ্ছা খাওয়া দাওয়া করবো তাহলে আমি আজকে তোমাদের বাড়িতে, ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা রান্না করছো দেখে ভালো লাগছে খুব। আচ্ছা বোন একটু এদিকে আসো দেখি। এ বাবা, এই ঘরে তালা মারা কেন বোন? ওই ঘর থেকে কাকিমা আমাদের বের করে দিয়ে এই ঘরে ছেড়ে দিয়েছে। হ্যাঁ কি হয়েছে কি হয়েছে? ওই ঘর থেকে কাকিমা বের করে দিয়ে এই ঘরে ছেড়ে দিয়েছে। ওখান থেকে কাকিমা তোমাদের আবার বের করে দিয়েছে? কি বলছো? আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছে শুনছি। এগুলো রাখি দেখি একটু, কি হয়েছে বলো দেখি এবারে। কাকিমা ওই ঘর থেকে কাকিমা তার মানে তোমাদের আবার ওখান থেকে বের করে দিয়েছে? কোথায় কোথায় এখন তোমরা কোথায় আছো তাহলে? এখানে আছো? আবার এখানে রেখে দিয়েছে? কি অবস্থা, কি নিষ্ঠুর মহিলা দেখেছেন একটু, মানে আমি ওনাকে ভালো করে বুঝিয়ে ভালো করে বলে গেলাম যে এই দুই বোনের যেহেতু এই ঘরে থাকার অধিকার তো এখানেই থাকবে, তবু ওই মহিলা আবার তোমাদেরকে এখানে বের করে দিয়েছে, তাই তো? কি অবস্থা, তোমরা কিছু বলনি? কাকিমা আমাদের বার করে দিয়েছিল, বলেছিলাম কাকিমা শোনেনি আমাদের কথা। তোমরা বলেছিলে, তোমাদের কথা শোনেনি? কি অবস্থা। এই কেমন আছো, ভালো আছো? আরে কি অবস্থা দুই বোনকে আমি, ইস, কি কি মহিলা দেখেছেন বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন? উফ। আচ্ছা কোথায় কোথায় ইনি, কোথায় কাকিমা কোথায়? আর কলকাতাতে চলে গেছে। আবার এই ঘরে তালাবালা মেরে কলকাতা চলে গেছে? আচ্ছা বোন এদিকে আসো, এদিকে দেখছি কি করা যায়, আমি দেখছি কত বড় কি অবস্থা। এখানে নেই তার না, তাই তো? আচ্ছা তোমাদেরকে কিছু বলে গেছে? তোমাদেরকে তোমাদের কিছু বলে গেছে? না, কিছু বলে যায়নি। কিছু বলে যায়নি? আচ্ছা বোন দেখো, দাঁড়াও, দেখো দেখি এগুলো, এগুলো তোমাদের পছন্দ হয়েছে না দেখো, কেন ধরো এটা, এটা তোমার ছোটো বোনের আর ওটা তোমার, দেখো পছন্দ হয়েছে? হ্যাঁ, এই শীতের সময় পড়বে, বুঝতে পেরেছো? এখন ঠান্ডা, কেন দাও ছোটোটা বোনকে দাও। এই কি খুশি তো? হ্যাঁ কতটা খুশি? আচ্ছা আমি বুঝতে পারছি তোমরা খুশি হলেও খুশি নও, কারণ তোমাদের আমি আগের বারে এসে তোমাদেরকে আমি এখানে রেখে দিয়েছিলাম, তবুও তোমাদেরকে আবার বের করে দিয়েছে। তো কাকিমা এখানে নেই তার মানে, তাই তো? কলকাতায় চলে গেছে। ওনার নাম্বারটা আমার তোমার কাছে আছে? আমি জানি না কাকিমার নাম্বার। ওনার নাম্বার তুমি যাও না, তাই তো? আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বোন এক কাজ করো, তুমি একটা পাথর টাথর নিয়ে আসো তো, ইট বা পাথর একটু নিয়ে আসো, যাও। দেখছি উনি কি করতে পারে আর আমরাও কি করতে পারে, আমিও দেখছি। বোন একটু নিয়ে আসো তাড়াতাড়ি, দেখছি কি করা যায়। এনেছো বোন? দাও। কি অবস্থা ভাই, তালা মেরে চলে গেছে। হ্যাঁ ঠিক আছে। আজকে তালাই ভেঙে দেবো, দেখতেছি আমার কত বড় সাহস। এখানে রাখতে দেবে না, এখানে তোমাদের থাকার 100% অধিকার আছে, তবুও কেন থাকতে দেবে না এখানে? উফ, খোলে না কেন রে? বোন বোন এদিকে আসো দেখি, চলো এগুলো নাও, এটা নাও, না এটা তোমাদের জন্য নিয়ে এসেছি বুঝলে, ঠান্ডার সময় গায়ে দেবে। হ্যাঁ এখন ঠান্ডা পড়েছে তো তাই তোমাদের জন্য এটা নিয়ে এসেছি, যাও ওগুলো রেখে দিয়ে আসো বাড়িতে। তার আগে আমাদের এগুলো দিয়ে যে কাকিমা আবার যেগুলো ভিডিও আমাদের এসে আবার বার করে দেবে। না না তোমাদের আর কেউ বার করবে না, আমি তোমাদের পাশে আছি। তুমি কান্না কেন করছো? ওই দেখো এই বোন আবার কান্না করে।
ওই দেখো বোন কান্না করো না, দেখো আমি তো আছি, বলো তোমাদের পাশে তো আমি আছি, সবসময় তোমাদের পাশে আছি। এই দেখো এই তোমার কত বড় সাহস তোমার কাকিমার, আর আমি কি করতে পারি আর তোমার কাকিমা কি করতে পারে আমিও দেখো। তুমি কান্না করো না, চোখে জল মোছো, আবার কেমন কান্না করে দেখো বোন। এই দেখো আমি তো আছি তোমাদের পাশে, বলো তুমি কান্না কেন করছো? এই বোন কান্না করো না, এই দেখো আমি চলে এসেছি তো, বলো তোমাদের এখানে বের করে দিয়েছে তো, কত বড় সাহস আমিও দেখছি। কি অবস্থা, যাও যাও বোন ওগুলো রেখে দিয়ে আসো, তুমি কান্না করো না। দাদা তুমি আমাদের জন্য যা করেছো তাই কেউ করে না। আচ্ছা ঠিক আছে, কেউ করার দরকার নেই, আমি তো তোমাদের দাদা না? হ্যাঁ দাদা তো, তাহলে বলো আমি দাদা তো বোনের জন্য করবে না? যাও তুমি এখানে এগুলো রেখে দিও, কান্না করো না, যাও। এই বোন যাও দিদির সঙ্গে ওগুলো রেখে দিয়ে আসো, যাও। আর ওগুলো শীতের সময় পড়বে, হ্যাঁ এই ঠান্ডার সময় পড়বে, যাও যাও রেখে দিয়ে আসো। যাও কান্না করো না, যাও আসো, আমি এখানে দাঁড়িয়ে আছি, চলে আসো, আসো। এবং কান্না করো না, আর এই যে তালাটা ভেঙে দিলাম, আমি কিছু টাকা দিয়ে যাবো, ঠিক আছে? তুমি দোকান থেকে, ঠিক আছে কাছে কোথাও দোকান আছে তো, তো দোকান থেকে একটা তালা কিনে এনে আর তোমরা থাকবে, হ্যাঁ এরকম যেন আবার ফাঁকা রেখো না, হ্যাঁ বুঝতে পেরেছো? দোকান থেকে একটা তালা নিয়ে আর তাহলে থাকবে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। আচ্ছা বোন বলছি বাজার হাটগুলো দিয়ে দিয়েছিলো তো? ওই তো ওইগুলো নিয়ে রান্না করছি। ও আচ্ছা আচ্ছা, বাজারগুলো দিয়েছে, ওগুলো নিয়ে তুমি রান্না করছিলে তাই তো? মানে বাজার হাটগুলো দিয়ে দিয়েছে কিন্তু তোমাদের আবার এখান থেকে বের করে দিয়েছে তাই তো? কি অবস্থা, কি কতটা নিষ্ঠুর কাকিমা আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। আমি সেদিনকার ওনাকে এতবার বলা সত্ত্বেও উনি আবার এরকমভাবে বের করে দিয়েছে। উনি যদি থাকতো আজকে, তো আজকে ওনার একটা ব্যবস্থা করে দিয়ে যেতাম। উনি এখানে নেই, পালিয়ে চলে গেছে, এদেরকে বাইরে বের করে দিয়ে ভেবেছে যে কেউ কিছু করতে পারবে না, পালিয়ে গেছে, কিন্তু না, আমিও কি করতে পারে উনি ওনার কোনো ধারণা নেই। কি অবস্থা, আবার তালা মেরে রেখে দিয়ে চলে গেছে, হ্যাঁ উনি তো জানে না আমাদের ক্ষমতা সম্পর্কে ওনার কোনো ধারণা নেই, তাই উনি এমনটা করছেন। ঠিক আছে, এরপরে উনি কতটা কি করতে পারে দেখি, আর আমিও কতটা কি করতে পারি দেখছি। দাদা তুমি আমাদের পাশে সারা জীবন হ্যাঁ বোন আমি তো বলছি তোমাদের পাশে আমি সারা জীবন থাকবো, ঠিক আছে? আমি তোমাদের পাশে সারা জীবন থাকবো। আর বোন স্কুলে ভর্তি হতে হবে তো? হুম, স্কুলে তো ভর্তি নিচ্ছে এখন, হ্যাঁ ভর্তি হবে না? ভর্তি হবো, তুমি ভর্তি করালে ভর্তি হবো। আচ্ছা আচ্ছা, আমি ভর্তি করলে ভর্তি হবে। আচ্ছা শোনো বোন, তোমাদের সব কিছু আছে তো, ডকুমেন্টস আগে যেরকম সব কিছু আছে তো? হ্যাঁ আগে যেরকম মানে ভর্তি হয়েছিলে সেই সব ডকুমেন্টস আছে তো? আচ্ছা আচ্ছা আছে, আমি কি বলছি শোনো বোন, আমি তোমাদের ঠিক আছে কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি। কি ভর্তি ফি কত করে নেয় গো? ভর্তি ফি ভর্তি 200-300 টাকা করে। ভর্তি ফি 200-300 টাকা নেবে তাই তো? ঠিক আছে, দুই বোনের আমি তোমাদের কিছু টাকা দিয়ে যাচ্ছি, তোমরা ভর্তি হবে, হ্যাঁ তোমরা স্কুলে ভর্তি হবে খুব শীঘ্রই, ঠিক আছে? আর তোমরা স্কুলের ড্রেস কিনবে, ঠিক আছে? স্কুলের ড্রেস কিনবে, ব্যাগ ট্যাগ যা লাগে তোমাদের আমি কিছু টাকা দিয়ে যাবো, তোমরা কিনে নেবে, বুঝতে পেরেছো? স্কুলে এবার ভর্তি হবে, হ্যাঁ জানুয়ারি মাস চলে এসছে প্রায়, ঠিক আছে? তোমরা স্কুলে ভর্তি হয়ে যাবে। এই স্কুলে ভর্তি হবে তো? হ্যাঁ পড়াশোনা করবে, এদিকে তাকাও, পড়াশোনা করবে তো শিওর? আচ্ছা ভালো করে পড়াশোনা করতে হবে, বুঝতে পেরেছো? দাদা তুমি যদি না থাকতে তাহলে আমাদের এত উপকার কেউ করে দিত না। আচ্ছা ঠিক আছে বোন, আমি তো আছি, বলো আমি তো এসছি তো তোমাদের এর সাহায্য করার জন্য, তাই না? তুমি চিন্তা করো না। আচ্ছা বোন তুমি আর ভিক্ষা টিক্ষা করতে যাও না তো? হ্যাঁ ভিক্ষা টিক্ষা করতে যাও না শিওর তো নাকি? আর যাও না? টাকা দিতে হতে হয়েছে। আমি যা টাকা দিচ্ছি ওতে হয়ে যাচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগের থেকে তোমরা মোটামুটি এখন একটু ভালো আছো তো? হ্যাঁ আগে তোমরা যেভাবে ছিলে তার থেকে ভালো আছো তো? শুধু এই ঘর থেকে তোমাদের বের করে দিচ্ছে, এটাই সমস্যা তাই তো? এই ঘরটা বন্ধুরা, এই ঘরটা এদেরও অধিকার আছে, ঠিক আছে? এদের 100% অধিকার আছে, তার সত্ত্বেও এদের কাকিমা এতটাই নিষ্ঠুর কাকিমা, এদেরকে ঘর থেকে বাইরে বের করে দিয়ে, ঠিক আছে একটা খারাপ একটা কি অবস্থা, সেখানে কি একটা মানুষ থাকতে পারবে না এই ঠান্ডার সময়, সেখানে রেখে দিয়েছিল। আমি আবার সেখান থেকে এনে এদেরকে আবার এই ঘরে রেখে দিয়েছিলাম, তো আবার এই নিষ্ঠুর কাকিমা এদেরকে আবার বের করে দিয়ে এই ঘরটা রেখে তোমরা যে আগের ঘরটা ছিলে মানে তোমাদের আবার সেখানেই রেখে দিয়েছে তাই তো? আচ্ছা আচ্ছা বললে তোরা আগে যেখানে ছিলি সেখানে থাকে, এখানে তোদের কোনো জায়গা নেই। আচ্ছা আচ্ছা, বলছে আগে তোমরা যেখানে ছিলে সেখানে থাক, এই তোদের কোনো জায়গা নেই এখানে থাকা তাই তো? কার কি নেই আমিও দেখছি, ঠিক আছে? উনি আসুক, ঠিক আছে? উনি তো এবার যদি আসে আমি আবার আসবো, বুঝতে পেরেছো? যা তোমাদের জায়গা জমি যা আছে তোমাদের হাত থাকবে, তোমার ওই কাকিমা কাকার হাত থাকবে, কারণ দুজনের সমান সমান অধিকার, ঠিক আছে? আমি তোমাদের নামে সব কিছু ঠিকঠাক করে দেবো, বুঝতে পেরেছো? আমি তোমাদের পাশে আছি, ঠিক আছে বোন? আর তোমাদের স্কুলে তাহলে আমি কিছু টাকা দেবো, স্কুলে ভর্তি হবে, হ্যাঁ দাঁড়াও বোন, দাঁড়াও, আচ্ছা এটা ধরো দেখি। আচ্ছা এতে তোমরা দুই বোনে স্কুলে ভর্তি হবে, বুঝতে পেরেছো? স্কুলে ভর্তি হবে তোমরা,
আর আর যা থাকবে টাকা, ঠিক আছে, স্কুলের ড্রেস ফ্রেস কিনবে। হ্যাঁ দাঁড়াও, এটাও রাখো। তোমরা স্কুলে ভর্তি হবে তাহলে, আর যা টাকা থাকবে আর ভর্তি হয়ে যা টাকা বেশি থাকবে তোমার স্কুলের ড্রেস কিনবে। হ্যাঁ, আর আমি যা টাকা দিয়েছিলাম আছে তো, আগে যে টাকা দিয়ে গেছিলাম, আমি দিয়ে গেছিলাম, আমার একটা ফ্রেন্ড দিয়ে গেছিলো, টাকা আছে তো? হ্যাঁ আচ্ছা, ওই টাকা দিয়ে তোমরা তাহলে ড্রেস ফ্রেস কিনবে। হ্যাঁ, স্কুলের ড্রেস, ব্যাগ ট্যাগ যা লাগে ওরও কিনে দেবে, ঠিক আছে। আর তোমরা ওই টাকা নিয়ে স্কুলে তোমরা ভর্তি হবে, ঠিক আছে? ঠিক আছে বোন, খুশি তো এবার? হ্যাঁ, একটু হাসো। খালি কান্না করে বোনটা, কষ্টের মধ্যে আছে বোনটা, তো তাই সব সময় খালি কান্নাই করতে থাকে। আমার সাথে কিছু বলতে গেলেই শুধু ও কান্না করে। কান্না করবে না একদম, ঠিক আছে? আমি তোমাদের দাদা না, আর কান্না করবে না, ঠিক আছে? আমি তো আছি তোমাদের পাশে সবসময়। দাদা ভাতটা গিয়ে নাও। ভাত নামো, আচ্ছা আচ্ছা, আসো আসো। অনেক অনেক কথা বলতে বলতে তোমার ভাত কি হয়ে গেল, দেখো ভাত, দেখো ভাত ঠিক আছে তাই না কি হয়ে গেছে? নাও নাও, ঠিক আছে ভাত, আচ্ছা নামি নাও। কখন থেকে রান্না করছো? ওই তো 10টা থেকে রান্না। আচ্ছা, 10টার দিক থেকে। ও আচ্ছা, তরকারি কি হয়ে গেছে নাকি? না তো হচ্ছে, ও আচ্ছা, এই জাল দিই বাবা, এ তো নিভে গেছে তো আগুন। হ্যাঁ আগুন তো নিভে গেছে, আগুন জ্বালিয়ে দিয়ে করো। আচ্ছা আচ্ছা, আগুনটা জ্বালাও জ্বালাও, দেখি আজকে কেমন রান্না করো, আমি খাওয়া দাওয়া করে যাব, ঠিক আছে? খুশি তো? খাওয়া দাওয়া করে যাব। হ্যাঁ, টাকাগুলো সাবধানে রাখো। হ্যাঁ, আচ্ছা, আগের যা সব টাকা দিয়েছি সব আছে তো নাকি? হ্যাঁ, সব রেখে দেবে, সাবধানে রেখে দেবে, ঠিক আছে? আর ও কাকিমা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, ও কাকিমা তোমাদের কিছু করতে পারবে না, ঠিক আছে? আমি আছি না, কাকিমা কি করতে পারে আমিও দেখছি, ঠিক আছে? এবার যদি কাকিমা আসে আমি আবার আসবো, এসে মোটামুটি তোমাদের নামে সব কিছু তোমাদের ঠিকঠাক করে দিয়ে চলে যাবো, ঠিক আছে? তোমাদের নামে সব কিছু করে দেবো আমি, তুমি চিন্তা করো না, ঠিক আছে? তোমরা স্কুলে তোমরা কীভাবে বড়ো হবে সে দায়িত্ব আমার, বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা বোন, তোমাদের যদি মানে কেউ যদি তোমাদেরকে নিতে চায়, তোমরা যাবে? মানে সেখানে তোমরা গিয়ে থাকবে, তোমাদের সব দেখাশোনা করবে, তোমাদের খেতে দেবে? হ্যাঁ, যাবে না, এখানেই থাকবে? আচ্ছা, যেতে হবে না, আমি আছি, তোমরা এখানেই থাকো। হ্যাঁ, আমি তোমাদের সাথে আছি, পাশে আছি, বুঝতে পেরেছো? ঠিক আছে বোন, বলছি তুমি তাহলে রান্না করো, আমি বেরিয়ে যাই। তুমি তো বললে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, কী হয়েছে? আমি বলেছি খাওয়া দাওয়া করে যাবো। আচ্ছা হোক বোন, আমি আবার পরে আসি। বলছে খাবার খেয়ে যাবে। আজকে আমি বলেছি খাবো তো খেয়ে যেতেই হবে। ওই কি, খাওয়া দাওয়া করে যেতে হবে? হ্যাঁ, চলে গেলে হবে না? আচ্ছা, আমি আবার পরে আসি, বুঝতে পেরেছো বোন? আবার আসিয়ে তোমরা রান্না করেছো, দুই বোনে খাও ভালো করে, ঠিক আছে? ভালোভাবে রান্না করে খাওয়া দাওয়া করো, আর ওইগুলো ঠান্ডার সময় ওগুলো পড়বে। হ্যাঁ, আর ঠান্ডা, আর ওইটা ব্ল্যাঙ্কেটটা গায়ে দেবে, বুঝতে পেরেছো? এখন তো ঠান্ডা পড়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমরা সাবধানে থেকো। হ্যাঁ, আমি আসি, বরং আমি আসি বোন, ঠিক আছে? আর যে ওই যে টাকা দিয়েছি, একটা তালা কিনবে। হ্যাঁ, তালা কিনে ওই যেন আবার রাতে রাতে কিন্তু তালা মেরে দেবে, কিনে অবশ্যই আজকেই দোকান থেকে কিনে আনবে, ঠিক আছে? আর তালা মেরে দেবে ঘরে, ঠিক আছে? আর এখানে থাকতে হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, টেনশন করো না, আর কাকিমা কী করে আমিও দেখছি, ঠিক আছে? সাবধানে থাকবে তাহলে, ভালোভাবে থাকবে, বুঝতে পেরেছো? আমি আসি। আচ্ছা বোন, তাহলে আসলাম। হ্যাঁ, ভালো থাকবে, ঠিক আছে, আসি। এই টাটা করে দাও, টাটা, টাটা করে দাও তুমি একবার। ঠিক আছে, ভালো থাকবে বোন, হ্যাঁ, আসি, ঠিক আছে। তো বন্ধুরা, আমি দেখছি ওর কাকিমা কত দূর কী করতে পারে, আমিও দেখছি, ঠিক আছে?